हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। তোমরা জানো ক্লাস 11 এর एग्जाम প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, সেমিস্টার সিস্টেমে एग्जाम হতে চলেছে। ক্লাস 11 এর নতুন সিলেবাস অনুযায়ী ভূগোল সাবজেক্টের প্রথম সেমিস্টারের সেকেন্ড ইউনিটে ভূ অভ্যন্তর অর্থাৎ ইন্টেরিয়ার স্ট্রাকচার অফ দ্য আর্থ টপিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ প্রায় কত কিলোমিটার? চারটি অপশান রয়েছে: 6370 কিলোমিটার, 7000 কিলোমিটার, 6800 কিলোমিটার, 7200 কিলোমিটার। সঠিক উত্তরটি হবে অপশান এ, পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6370 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের গড় গভীরতা প্রায় 10 কিলোমিটার, 30 কিলোমিটার, 60 কিলোমিটার, 80 কিলোমিটার। ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার, তাই সঠিক উত্তরটি হবে অপশান বি, 30 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব হল 4.52 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 5.52 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 6.52 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 7.52 গ্রাম পার ঘন সেন্টিমিটার। সঠিক উত্তরটি হবে অপশান বি, পৃথিবীর গড় ঘনত্ব হল 5.52 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের শিয়াল ও সীমা স্তরের মাঝখানে যে বিযুক্তি অবস্থিত তার নাম কি? মোহ বিযুক্তি, কনরাড বিযুক্তি, রেপিত্তি বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি। সঠিক উত্তরটি হবে অপশান বি, ভূত্বকের শিয়াল ও সীমা স্তরের মাঝখানে যে বিযুক্তি অবস্থিত তার নাম হলো কনরাড বিযুক্তি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরীণ নিম্নোক্ত কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? শিয়াল, সীমা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল। পৃথিবীর অভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে ঘনত্ব সবথেকে বেশি কেন্দ্রমণ্ডলের, তাই সঠিক উত্তরটি হবে অপশান সি, কেন্দ্রমণ্ডল। পরবর্তী প্রশ্ন, ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হল খনি থেকে নমুনা সংগ্রহ, ভূকম্প তরঙ্গ বিশ্লেষণ, উল্কাপিণ্ড বিশ্লেষণ, ম্যাগমা বিশ্লেষণ। সঠিক উত্তরটি হবে অপশান বি, ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হল ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল স্তরের মাঝে যে বিযুক্তিতল অবস্থিত তার নাম কি? মোহ বিযুক্তিতল, গুটেনবার্গ বিযুক্তিতল, কনরাড বিযুক্তিতল, রেপিত্তি বিযুক্তিতল। সঠিক উত্তরটি হবে অপশান বি, গুটেনবার্গ বিযুক্তিতল। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল স্তরের মাঝে যে বিযুক্তিতল রয়েছে তার নাম হলো গুটেনবার্গ বিযুক্তিতল। পরবর্তী প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তিতলটির গভীরতা কত কিলোমিটার? 1900 কিলোমিটার, 2900 কিলোমিটার, 3900 কিলোমিটার, 4900 কিলোমিটার। সঠিক উত্তরটি হবে অপশান বি, গুটেনবার্গ বিযুক্তিতলটির গভীরতা 2900 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভূ অভ্যন্তরে কোন স্তরটিকে নিফে বলা হয়? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিয়াল, সীমা। সঠিক উত্তরটি হবে অপশান এ, ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটিকে নিফে বলা হয়। এই কেন্দ্রমণ্ডল স্তরটি লোহা ও নিকেল দ্বারা গঠিত, তাই এই স্তরটিকে নিফে বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রতি 100 মিটার গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস, 5 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, 7 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হবে অপশান সি, প্রতি 100 মিটার গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় 3 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব কত? 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 9 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 13 গ্রাম পার ঘন সেন্টিমিটার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, পৃথিবীর অন্তঃকেন্দ্রমণ্ডলের ঘনত্ব 13 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরের স্তরটিকে কি বলা হয়? অ্যাস্থনোস্ফিয়ার, ম্যান্টেল, সীমা, শিয়াল। সঠিক উত্তরটি হবে অপশান বি, ম্যান্টেল। কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরের স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল বা ম্যান্টেল। পরবর্তী প্রশ্ন, গুরুমণ্ডলের উপরের স্তরকে কি বলা হয়? ক্রোফেসীমা, নিফেসীমা, সীমা, শিয়াল। গুরুমণ্ডলের উপরের স্তরকে বলা হয় ক্রোফেসীমা, তাই সঠিক উত্তরটি হবে অপশান এ, ক্রোফেসীমা। এই স্তরটি ক্রোমিয়াম, লোহা, সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই একে বলা হয় ক্রোফেসীমা। পরবর্তী প্রশ্ন,
পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ গুরুমণ্ডলের অন্তর্গত? 62%, 72%, 83%, 93%। সঠিক উত্তরটি হবে অপশান সি। পৃথিবীর মোট আয়তনের 83% গুরুমণ্ডলের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ কেন্দ্রমণ্ডলের অন্তর্গত? 15%, 30%, 1%, 83%। সঠিক উত্তরটি হবে অপশান এ। পৃথিবীর মোট আয়তনের 15% কেন্দ্রমণ্ডলের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট ভরের কত শতাংশ কেন্দ্রমণ্ডলের অন্তর্গত? 68%, 32%, 46%, 0.38%। সঠিক উত্তরটি হবে অপশান বি, 32%। পৃথিবীর মোট ভরের 32% কেন্দ্রমণ্ডলের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, গুরুমণ্ডলের নিচের অংশের ঘনস্তরকে কি বলা হয়? ক্রফেসীমা, নিফেসীমা, সীমা, শিয়াল। সঠিক উত্তরটি হবে অপশান বি, নিফেসীমা। গুরুমণ্ডলের নিচের অংশের ঘনস্তরকে বলা হয় নিফেসীমা। এই স্তরটি নিকেল, লোহা, সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই এই স্তরটিকে নিফেসীমা বলা হয়। গুরুমণ্ডলের উপরের স্তরকে বলা হয় ক্রফেসীমা আর নিচের স্তরকে বলা হয় নিফেসীমা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডল কোন দুটি পদার্থের সংমিশ্রণে গঠিত? সিলিকা ও নিকেল, নিকেল ও ম্যাগনেসিয়াম, সিলিকা ও ম্যাগনেসিয়াম, নিকেল ও লোহা। পৃথিবীর কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা এই দুটি পদার্থের মিশ্রণে গঠিত, তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, নিকেল ও লোহা। ওই জন্যই কেন্দ্রমণ্ডল স্তরটিকে নিফে বলা হয়। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল ব্যাসল্ট, গ্রানাইট, পেরিডোটাইট, অ্যাম্ফিবোলাইট। সঠিক উত্তরটি হবে অপশান বি, মহাদেশীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল গ্রানাইট। পরবর্তী প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা প্রায় 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার। সঠিক উত্তরটি হবে অপশান এ, 7 কিলোমিটার। মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা প্রায় 7 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, সীমা স্তরটি হল মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, অ্যাস্তনোস্ফিয়ার, গুরুমণ্ডল। সঠিক উত্তরটি হবে অপশান বি, সীমা স্তরটি হল মহাসাগরীয় ভূত্বক। পরবর্তী প্রশ্ন, ভূত্বক গঠনকারী উপাদানগুলির মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা। সঠিক উত্তরটি হবে অপশান এ, অক্সিজেন। ভূত্বক গঠনকারী উপাদানগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে অক্সিজেন, 46%। পরবর্তী প্রশ্ন, বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে বিযুক্তি রেখার নাম কি? লেহম্যান বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা, কন্ডাট বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা। সঠিক উত্তরটি হবে অপশান এ, বহিকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে বিযুক্তি রেখা হলো লেহম্যান বিযুক্তি রেখা। আর গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে বিযুক্তি রেখা হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। ক্রফেসীমা ও নিফেসীমার মাঝখানে অবস্থিত বিযুক্তি রেখা হলো রেপিত্তি বিযুক্তি রেখা। শিয়াল ও সীমার মাঝখানে অবস্থিত বিযুক্তি রেখা হলো কন্ডাট বিযুক্তি রেখা। আর ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে তার নাম হলো মোহ বিযুক্তি রেখা। পরবর্তী প্রশ্ন, ভূগর্ভের 5100 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি? বহিকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, ক্রফেসীমা, নিফেসীমা। সঠিক উত্তরটি হবে অপশান বি, অন্তঃকেন্দ্রমণ্ডল। ভূগর্ভের 5100 কিলোমিটার থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। পরবর্তী প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল গ্রানাইট, ব্যাসল্ট, পেরিডোটাইট, অ্যাম্ফিবোলাইট। সঠিক উত্তরটি হবে অপশান বি, ব্যাসল্ট। মহাসাগরীয় ভূত্বক গঠনকারী প্রধান শিলা হল ব্যাসল্ট। আজকের এই ভিডিওতে ইন্টিরিয়ার স্ট্রাকচার অফ দ্য আর্থ টপিক থেকে ইম্পর্টেন্ট 25টি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে ভূগোল সাবজেক্টের অন্যান্য টপিক নিয়ে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি অলরেডি ক্লাস 11-এর ভূগোল সাবজেক্টের পৃথিবীর উৎপত্তি টপিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করেছি, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবে।